এই ভিখিরি, তুই কি আমাকে বিয়ে করবি? দেখ, আমাকে বিয়ে করলে এতগুলো টাকা পাবি। মানে কি যাতা বলছেন আপনি? আরে আমি যাতা বলছি না, সঠিক কথা বলছি। তাড়াতাড়ি বল, এত সময় নেই আমার কাছে। বিয়ে করবি হ্যাঁ কি না? বিয়ে মানে আপনি তো একটা বড় লোক মানুষ, আমি তো একটা ভিখারি, আপনি আমার সাথে বিয়ে কেন করবেন? এত কথা বলার মতন সময় আমার কাছে নেই, তাড়াতাড়ি বল। দেখ, তুই যদি এখন আমাকে বিয়ে না করিস, আমি কিন্তু আশেপাশের ভিখারিগুলোর কাছে অফার দেবো। এবার তুই ভেবে বল, আমাকে বিয়ে করবি কি করবি না? না না, এটা আমার ভুল কাজ মনে হচ্ছে, আমি এটা করতে পারবো না। না না, এটা কোনো ভুল কাজ নয়। তুমি যদি আমার মেয়েকে বিয়ে করো, তোমাকে সত্যি এই টাকাগুলো দেয়া হবে। আরে আমি তো একটা রাস্তার ভিখারি, আমি আপনাকে বিয়ে করে রাখবোটা কোথায়? আমার না খাবার ঠিক আছে না থাকার ঠিক আছে, আপনি রাখবো কোথায়? দেখ, আমি যেটা বলছি মন দিয়ে শোন। তুই যদি আমাকে বিয়ে করিস, এই টাকাগুলো তো পাবি, তার সাথে বাড়ি থাকা খাওয়া সবকিছু পাবি। বুঝতে পেরেছিস? তাড়াতাড়ি বল, সময় নেই হাতে। কি করবো, এতগুলো টাকা পাচ্ছি, সাথে খাওয়া দাওয়া থাকা সবকিছু ফ্রি, কি করব? আরে সময় নষ্ট করছে, চলো তো মা। এক মিনিট, আমি রাজি বিয়ে করতে। চলুন, কি করতে হবে? ঠিক আছে, আয় আমার সাথে আয়। এনে এটা তাড়াতাড়ি পড়ে আয়। আমি তৈরি। এই তো, বাহ, রেডি, চলো এবার। 1:30 বেজে গেল, এখনো এলো না। তো আরে তুমি চলে এসছো? মা আপনিও আছেন? তাড়াতাড়ি চলো, বিয়েটা করে নি। চলো চলো। হাতটা ছাড়ো। বিয়ে তো আমি করবই, কিন্তু ওর সাথে, তাই না ডার্লিং? ডার্লিং? তুমি পাগল টাগল হয়ে গেছো নাকি? কে হঠাৎ করে এসে জুটেছে, ডার্লিং বলছো? মাথা ব্যথা খারাপ হয়ে গেছে নাকি? চলো, বিয়ে আছে আজকে, সময় নষ্ট করে লাভ নেই, চলো। আরে দাঁড়াও, দেখো আমি তোমার সাথে ঠাট্টা কেন করব? মানছি তোমার সাথে আমার সম্পর্ক ছিল, বাট ওটা পাস্ট। এখন আমার প্রেজেন্টও। সো তোমার সাথে আমার ব্রেকআপ। আরে পাস্ট মানে 1 ঘন্টা আগে তোমার সাথে কথা হলো, তুমি রেডি হয়ে আসছো, মাকে নিয়ে আসছো, বিয়ে করতে যাবে। আমি রেডি হতে যাচ্ছি, হঠাৎ করে তুমি বলছো তোমার বয়ফ্রেন্ড? এটা কি করে হয়? দেখো, আমার আর তোমাকে পোষাচ্ছে না, মানে ভাল লাগছে না। তুমি বড্ড বোরিং হয়ে গেছো, তাই এখন আমার নতুন কাউকে লাগবে। মা দেখুন, আপনার সামনে দাঁড়িয়ে আপনার মেয়ে কি যাতা কথা বলছে। বোঝান ওকে, আমার থেকে ভালো ছেলেও পাবে না। আর ওর মধ্যে এমন কি আছে যেটা আমার মধ্যে নেই? আচ্ছা, তুমি আগে আমাকে একটা কথা বলো, তোমার মধ্যে এমন কি আছে যেটার জন্য আমি তোমাকে বিয়ে করব? এতক্ষণ ধরে তো এত পটর পটর করছো, এবার এটা বলো, তুমি আমাকে আজ পর্যন্ত কি কি দিয়েছো? কেন আমি তোমাকে বিয়ে করব? আমি তোমাকে ভালোবাসি। আচ্ছা, ভালোবাসা? ভালোবাসা দিয়ে কি হবে? সংসার চলবে? আজীবন তো আমার টাকায় খেয়েছো, ফুর্তি করেছো, সবকিছু করেছো, আর এখন আমাকে ভালোবাসার নাটক দেখাচ্ছো? দেখো, তোমার টাকা খেয়েছি, ঘুরেছি, মানছি, কিন্তু এমন একটা দিন আসবে যখন আমিও ইনকাম করব। আস্তে আস্তে আমি চাকরি খোঁজ করছি, আর সব থেকে বড় কথা, ভালোবাসাটাই মেন, যেটা আমি তোমাকে করি। বোঝান না ওকে, বোঝান। একটা মিনিট, তুমি আমাকে ভালোবাসো ঠিকই, কিন্তু সেটা শুধু টাকার জন্য। কি সত্যি কথাটা শুনে ঘাবড়ে গেলে? আরে তোমাকে আমি ভালো মতো চিনি, আর তুমি কি করতে পারো না পারো সেটাও জানি। এবার সত্যিটা তুমি বলবে না আমি বলবো? দেখো রে, এইসব জাতা কথাবার্তা বলো না। আমি তোমাকে সত্যিকারে ভালোবাসি, যাকে বলে একেবারে মন থেকে ভালোবাসা। আর সত্যি কথা বলতে তোমার কাছে কি প্রমাণ আছে যে তুমি এইসব জাতা কথাবার্তা বলছো আমাকে? প্রমাণ? ওকে, আরে দাঁড়া না, আজকের দিনটা একটু ওয়েট করে যা। বিয়েটা হবে, সম্পত্তি আমার নামে, ব্যাস। আরে বড় লোক মেয়ের সাথে প্রেম করাতে এই সুবিধা, বিয়ে করো, সব সম্পত্তি তোমার। ভাই, একমাত্র মেয়ে, বিয়ে করলেই সবকিছু আমার, তখন আর কোনো টেনশন নেই। 2 বছর 1 বছর পরে ছেড়ে দেবো, বিন্দাস লাইফ কাটাবো সারা জীবন। আচ্ছা শোন, রাখ, বিয়েতে যেতে হবে, রেডি হতে হবে, রাখ। আর কতক্ষণ ড্রামাটা চালিয়ে যাবে তুমি? এবার তো পুরোটাই শুনে নিলে কিভাবে তোমার আসল রূপটা আমি পেয়েছি। সো ভাগ্যিস তখন আমি আর মা যাচ্ছিলাম, নাহলে তো তোমার আসল রূপটা আমি দেখতেই পেতাম না। সারা জীবন অন্ধবিশ্বাস করে যেতাম তোমাকে, কাপুরুষ একটা। বের এখান থেকে। ওই ফোনটাকে দেবে, ফোনটা দে। আমার টাকায় ফোন কিনে আবার বড় বড় চাল দেখাচ্ছে। এ নাও ভাই, এটা তোমার প্রাপ্য।